আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নাযিরিন, আজকে আমরা কথা বলবো কুরবানির জবেহের পদ্ধতি নিয়ে। জবাই করার পদ্ধতি আমরা অনেকেই জানি না বা আমাদের জানা নেই। আসলে এটা একটা বিশাল প্রয়োজনীয় মাসলা। আমরা এটা জানা খুব দরকার, অত্যন্ত প্রয়োজনীয় বিষয় এটা। আমরা জানবো যে কতটা রোগ কাটা গেলে কুরবানি হয় আর কতটা রোগ কাটা গেলে কুরবানি হয় না, এই রোগগুলো কোথায় থাকে, গলার কোন কোন পাশে রোগগুলো অবস্থিত, আমরা এগুলো আজকে জানবো, এই রোগগুলো চিনবো। তো সর্বপ্রথম আমি যেটা আলোচনা শুরু করবো সেটা হলো জবাইয়ের পদ্ধতি সম্পর্কে। আমরা জবাইয়ের শর্তগুলো আগে আমরা জানবো যে জবাই করার জন্য 3টা শর্ত। 1 নম্বর, যে জবাই করতে হলে মুসলিম হতে হবে। মুসলিম ব্যতীত অন্য কারো জবাই জায়েজ নেই, বা কারো জবাই খাওয়া অনুমতি নেই, জায়েজ নেই, এটা সম্পূর্ণ হারাম। দ্বিতীয়, জবাই করার পূর্বে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। আর 3 নম্বরে, যে জবাইয়ের 3 নম্বর, যে আমাদের গবাদি পশুর যে রোগগুলো আছে, এই রোগগুলো কাটা অত্যন্ত জরুরি। এই জবাইয়ের জন্য এই 3টা শর্ত, এই 3টা শর্ত পাওয়া যাওয়া অত্যন্ত জরুরি। 3টা কোরবানির পশুগুলোর মধ্যে পাওয়া অত্যন্ত প্রয়োজন এবং জরুরি। কুরবানি এবং কুরবানির বাহিরেও আমরা অন্য সময় যখন জবাই করবো, এই জবাইয়ের আদবগুলো আমরা এগুলো রক্ষা রাখবো। এগুলো কুরবানির সময় আমরা ফিট করতে পারবো, অন্যান্য সময় ওগুলো আমাদের কাজে লাগে। আমরা জবাইয়ের আদবসমূহ আমরা এগুলো শিখবো। জবাই করার পূর্বে কিতাবের মধ্যে এসেছে গবাদি পশুকে, যে পশুটা আমরা কুরবানি করব বা জবাই করব, এটাকে কিছু সামান্য কিছু খাওয়ানো বা জলপান করানো, আমরা এটা করব। তারপরে অস্ত্র খুবভাবে ধার করা, যেটা দিয়ে আমরা জবাই করব, এটাকে খুব ধারালো করা, এবং পশুর সামনে এগুলোকে ধার না দেওয়া। আবার কোনো পশুর সামনে কুরবানি না করা, এক পশুকে অন্য পশুর সামনে কুরবানি না করা। আমরা একটা জিনিস আমরা এগুলো আসলে কিন্তু লক্ষ্য করি না। অনেকেই দেখি যে দাও, ছুরি, যেগুলো দিয়ে আমরা কুরবানি করি, এগুলো দিয়ে আমরা পশুর সামনে ধারাই বা পশুকে শোয়ানোর পরে এগুলা করি। এগুলো বড় খুব কষ্টদায়ক কথা, লজ্জাজনক। এগুলো আমরা না করা অপছন্দনীয় কাজ। এবং কি করি, অন্যান্য পশুর সামনে আমরা এই কুরবানিগুলা করি, এগুলা কিন্তু হাদিস শরীফ দ্বারা নিষেধ এসেছে, আমরা এগুলা করবো না। পাশাপাশি টানা হেঁচড়া করি। আমরা অনেকে গবাদি পশুগুলাকে বা যেটাকে আমরা কুরবানি করবো খুব কষ্ট দেই, কষ্টের সাথে আমরা এগুলাকে তারপরে আমরা জবাই করবো। অনেকে কি করে, হাত পাওয়া বেঁধে প্রায় 5 মিনিট 7 মিনিট রেখে দেয়, কারণ হুজুর আসছেন, উনি কুরবানি করবেন, আস্তে আস্তে আসছেন, বা নামগুলা বলো, এগুলো আমরা করি নানান কাজ। এগুলো অপছন্দনীয় জিনিস, আমরা এগুলো করবো না। পশুকে খুব সুন্দরভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যখন জবাই করব তখন তাকে খুব আসানের সাথে, খুব সহজে তাকে জবাই করা, এগুলো আমরা লক্ষ্য রাখবো। এবং জবাইয়ের সময় কিছু আমাদের জবাইয়ের যে পদ্ধতি আছে, আমরা এগুলা লক্ষ্য রাখবো, যে আমাদের যাতে বিসমিল্লাহ বলা জবাইয়ের ক্ষেত্রে, এগুলো যাতে আমাদের মন থেকে ছুটে আমার মুখ দ্বারা বলবো। এবং পাশাপাশি আমরা ধারালো অস্ত্র দিয়ে যখন আমরা জবাই করবো, জবাইয়ের সাথে সাথে যাতে তার গরুর রোগগুলা কাটা যায়, আমরা যে অস্ত্রগুলোর ধার নেই, এগুলো যাতে আমরা ব্যবহার না করি, এগুলো আমরা আগের থেকে লক্ষ্য রাখা। তারপরে পশুর জবাইয়ের পরে সাথে সাথে আমরা অনেকে কি করি, চামড়া খালানোর জন্য তাড়াহুড়া করি, এগুলা না করা। এগুলো হলো জবাইয়ের আদব। জবাইয়ের সময় গরুর কিতাবের মধ্যে এসেছে 3টা পাও বাঁধা আর 1টা পাও ছেড়ে দেওয়া। এটা আমরা অনেকেই করে থাকি গ্রামের মধ্যে, যে 3 পাও বাঁধবেন, এক পাও না বাঁধা, ছেড়ে দেওয়া। আর সাধারণত জবাই তো আমরা করে থাকি কেবলার দিকে ফিরে। গবাদি পশুর মুখটা থাকে কেবলার দিকে, উত্তরে থাকে মাথা, আর দক্ষিণে মাথা থাকে, উত্তরে তার পাগুলা থাকে। এভাবে আমরা কোরবানি করে থাকি। এরপরের বিষয় যেটা হলো, যে কে কোরবানি করবেন, মসজিদের ইমাম সাহেব করবেন, না যিনি কোরবানি করছেন উনি করবেন, না অন্য কেউ করবেন। যিনি আল্লাহর নামে কোরবানি করবেন, যার উপরে কোরবানি ওয়াজিব, উনি নিজ হাতে জবাই করা উত্তম। কিতাবের মধ্যে এসেছে এটা মুস্তাহাব, এবং এটা সুন্নাহ সমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের পশু নিজেই জবাই করতেন। আর আমরা আমাদের দেশে কি করে থাকি, যে হুজুররা জবাই করবেন, আমরা দোয়া দরুদ জানি না, দোয়া পড়তে জানি না, এগুলো আমরা অনেকে বলে থাকি। আসলে মুস্তাহাব তো হলো নিজের হাতে জবাই করা। আমরা নিজের হাতে জবাই করার চেষ্টা করবো, আমাদের জন্য বসে না থাকা। হ্যাঁ, আবার যারা জবাই জানি না, হুজুরদেরকে দিয়ে আমাদের সাহসী কুলায় না, আমরা জানি না, একেবারে অজ্ঞ,
তাহলে আমরা ওলামাদেরকে দিয়ে বা যারা নেককার তাদেরকে দিয়ে জবাই করানোর চেষ্টা করব। আর এখন দেখেন জবাই এখন আমরা করব কিভাবে, একেবারে সহজ, আপনিও চাইলে জবাই করতে পারবেন। দেখেন একবারে সহজ বিষয়। জবাইয়ের জন্য প্রথম যে 3টে শর্ত বলেছিলাম, যে মুসলমান হওয়া, তারপরে মুসলমান হওয়া, তারপরে যে বিসমিল্লাহ বলা, এবং রগগুলা কাটা এবং কতটা রগ কাটা, এই জিনিসটা আমরা একটু শিখি। পশু কম এখানে 4টা রগ আছে, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর 2টা ঘাড়ের রগ আছে। হ্যাঁ, এই রগ আমি আপনাদেরকে স্ক্রিনশটে আপনাদেরকে মোবাইলে স্ক্রিনে দিয়ে দেবো, ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখবেন। তো এই রগগুলো আছে, এই একবারে সহজ। এই আমরা তো এই মাঝখানে থাকে শ্বাসনালী এবং যে খাদ্যনালীটা, আর ঘাড়ের 2 পাশে থাকে এই যে এখানে থাকে তার গরুর গবাদি পশুর একটু সাইডে এই দুটা মাঝখানের যে 2টা রগ আছে, ওই 2টার পাশেই থাকে তার ঘাড়ের যে শিরগুলা, যে রগগুলা আছে, আমরা বলি এই 4টা রগ, ঘাড়ের 2টা রগ আর শ্বাসনালী, খাদ্যনালী, এই 4টা রগ যদি কাটা যায় আলহামদুলিল্লাহ ভালো। 4টার থেকে যদি 3টা কাটা যায় তবু জায়েজ, জবাই খাওয়াটা জায়েজ আছে। কিন্তু এর কম যদি জবাই হয়, এর কম যদি রগ কাটা যায়, 2টা কাটা গেল, এর বেশি কাটা গেল না, তাহলে জায়েজ না। তো একবারই সহজ। দেখেন আমরা যদি ধারালো অস্ত্র দ্বারা আমরা জবাই করি, তখন কম, আমরা তো কান পর্যন্ত জবাই করি, শক্ত হাড্ডিটার আগ পর্যন্ত, তখন জবাই করবো। এক ফুসে যখন জবাই করবো, অটোমেটিকলি 4টা রগ একসাথে কেটে যাবে। আর এখানে টেনশনের কিছু নাই যে গরুটার প্রাণ গেল না, বা গরুটা মনে হয় কোনো একটা রগ রয়ে গেছে, আসলে এই অসম্ভব কিছু না। ছুরি ধারালো হলে সাথে সাথে 4টা রগ একসাথে কাটা যাবে। আমরা অনেকে কি করি, জবাইয়ের উপরে পশুটার প্রাণ যাওয়ার জন্য কি করি, ধারালো অস্ত্র দ্বারা, ছোট ছুরি দ্বারা এগুলো পশুকে আমরা ঘাই মারি, এইগুলোর মধ্যে রগ হাত দিয়ে খুঁজে রগগুলো আমরা কাটার চেষ্টা করি। আসলে যদি ছুরি ধারালো থাকে, প্রথম ফুস দেওয়ার সাথে সাথে গবাদি পশুর রগগুলা কেটে যায়। এই রগগুলো একবারে মনে হবে এগুলো ভিতরে থাকে না, এগুলো সামনেই থাকে, 2টা মধ্যস্থলে, আর 2টা যে ঘাড়ের রগ এগুলো পাশেই থাকে। আমি আপনাদেরকে স্ক্রিনে এটা একটা পিকচার দিয়ে আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তারপরে যে বিষয়টা, এটা হলো জবাইয়ের উপরে আমাদের করণীয় কি। দেখেন জবাইয়ের উপরে আমরা জবাই করার পরে গরুটাকে, গরু ছাগল মহিষ যেটাই হয়, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 25 মিনিট পর্যন্ত আমরা ছেড়ে দেবো। 20-25 মিনিট একটা গরুর প্রাণ যেতে সময় লাগে, আমার দেখা গবাদি পশুগুলো 20-25 মিনিট লাগে। তো এতটুকু আমরা চেষ্টা করব যে জবাইয়ের পরে তাকে ঠান্ডা হতে দেওয়া, তার আসানের সাথে যাতে তার প্রাণটা বাইর হয়, এটা আমরা তাকে সুযোগ দেব। হাদিস শরীফের মধ্যে নিষেধ এসেছে এইভাবে গরুকে কষ্ট দেওয়া, কিতাবের মধ্যে নিষেধ এসেছে, এবং এগুলা সুন্নাহ পরিপন্থী মাকরুহ কাজ, আমরা এগুলা করব না। আমরা অনেকে করি কি, সাথে সাথে ছুরি নিয়ে এগুলাতে ঘাই দেওয়া শুরু করি এবং চামড়া খালানো শুরু করি, পায়ের রগগুলা কাটা, চামড়া খালানো শুরু করি। আমি মাসাইলের কিতাবের মধ্যে পড়েছি যে কারো মতে যে বলা হয়েছে যে এই কাজগুলা হারাম কাজ, এগুলো আমরা করবো না, বড় জঘন্য অপরাধের কাজ, নির্দয় এমন একটা জঘন্য কাজ, এগুলা যাদের দয়া নেই তারাই করতে পারে। তো আমরা এগুলা থেকে বিরত থাকবো। এবং তারপরে যে বিষয়, আচ্ছা এখানে আর একটা বিষয় যে উল্লেখযোগ্য, আমরা এই কাজটা করবো, হ্যাঁ সবাই এই কটা করবো কি, 20-25 মিনিট আমরা ছেড়ে দেবো। এখন তখন থেকে নাস্তা করেন বা অন্য কিছু করেন, যেটাই করেন গরুটা যাতে সহজেই প্রাণটা আছে। তারপর যখন আপনি সম্পূর্ণ শিওর হয়ে যাবেন যে হ্যাঁ এটার প্রাণটা চলে গেছে, তখনই আপনি তার চামড়া খালানোর চেষ্টা শুরু করবেন বা মাংস আলোক করা শুরু করবেন। এর আগে আমরা কেউ এই জঘন্য কাজটা করবো না, সবাই এটা থেকে বিরত থাকবো। আবার কেউ করতে চাইলে তাকেও বিরত রাখবো। তারপরে যে মাংস বন্টনের ক্ষেত্রে দেখেন আমরা কি করব, মাংসকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য খাওয়া, কোরবানির মাংস 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য রাখবো, নিজের পরিবারের জন্য রাখবো। আরেক ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তাদের জন্য আমরা হাদিয়া দিয়ে দেবো। আরেক ভাগ আমরা গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেবো। এভাবে আমরা করবো। শরীরদারের ক্ষেত্রে একটা জিনিস বড় লক্ষণীয় বিষয়, আমরা মাংসগুলা আন্দাজে অনুমান করে আমরা কি করবো না, এগুলো কি বন্টন করবো না। শরীরদাররা আমরা যারা আছি, আমরা পাল্লা দ্বারা মেপে পাল্লা দ্বারা সমান করে মেপে আমরা এগুলো কি করবো, আলাদা করার ভাগ করার চেষ্টা করবো। আর উজরতের ক্ষেত্রে দেখেন, কুরবানির ক্ষেত্রে আমরা একটা জিনিস বড়টা ভুল করি, অনেকেই উজরত দিয়ে থাকি।
যে যিনি মাংস কাটাকুটি করেন বা যিনি কুরবানি করেছেন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, তাদেরকে আমরা অনেক সময় মাংস থেকে বিনিময় দেওয়ার চেষ্টা করি। এগুলো না জায়েজ, মাংস থেকে বিনিময় দেওয়া জায়েজ নেই। আমরা ওনাকে প্রয়োজনে আলাদাভাবে তার জন্য তাকে আমরা বিনিময় দেবো। তার একটা টাকা নির্ধারণ করা, আগের থেকে তার পারিশ্রমিক নির্ধারণ করে মসজিদের ইমাম সাহেবের যে প্রতি কোরবানির পিছনে কত টাকা ওনাকে আগে থেকে নির্ধারণ করে দেওয়া, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, বেশি করে দেওয়ার চেষ্টা করা, 200, 500, 400 করে। গরু ছাগল হলে কম, ছাগল হলে 200 টাকা দেওয়া, আর গরু মহিষ অন্য কিছু বড় কিছু হলে আমরা 500, 400 টাকা করে দেওয়ার চেষ্টা করবো, ইমামদেরকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এইগুলো আমরা লক্ষ্য রাখবো। আচ্ছা, এই যে এখানে কথার আলোচনার মাধ্যমে ওই যে একটা কথা বলেছিলাম যে পশুটাকে জবের সাথে সাথে যেগুলা আমরা অপছন্দনীয় কাজগুলা করি, এগুলা দেখেন একটা উদাহরণের সাথে আমি কথা বুঝাই। যে একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করার পরে তার যদি অ্যাক্সিডেন্ট করে দেখে যে অ্যাক্সিডেন্ট করেই ফেলেছে, তখন দেখেন তার কোনো একটা যে একটা আঘাত পাওয়ার পেয়েছে, কিন্তু এখন যদি তার আঘাতের উপরে আপনি বারবার আঘাত করেন, তাকে লাড়াছাড়া করেন, হাতে পাও ধরে টানাটানি করেন, টানাটানি কি তার পাওটা ভেঙে গেছে, আপনি এখন ধরে টানাটানি করছেন, কিন্তু সে ব্যথা পাবে, দুঃখ পায়, তার কষ্ট হবে। তো কেন হবে? কারণ তাকে আমরা আরামে আর থাকতে দিচ্ছি না। তো গবাদি পশুগুলো তো সেম, এদেরকে জবে করার পরে যেটা করার তো আমরা করে ফেলেছি, যেটা আল্লাহর পক্ষ থেকে হুকুম, আমরা এইভাবে জবে করবো, হালাল হবে। তারপরে আমরা এটাকে কি করি, তার প্রাণটা বাইর হতে দেই না, তাকে তাড়াতাড়ি প্রাণটা বাইর হওয়ার জন্য তাকে কি করি, ধারালো অস্ত্র দ্বারা আমরা তাদেরকে আঘাত করি এবং চামড়া খালে। এগুলা বড় দুঃখজনক। এগুলো আমি আমার সাথে ফিট করি, যে এই জায়গাটাতে যে আমি থাকি, হ্যাঁ, তখন আমার কি অবস্থা হবে দেখবেন। অটোমেটিকলি আপনি এগুলো, আমাদের সবাই এইগুলো বুঝে আসবে। আল্লাহ আমাদের কোরবানিগুলা কবুল করুক, সহিভাবে এগুলো আদায় করার তৌফিক দাও। আমরা সবাই আজকের এই ভিডিওটা অবশ্যই আশা করি সবার কাজে লাগবে। যে জবাইয়ের যে পদ্ধতিগুলো বলেছি, আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, অন্য ভাইদেরকেও জানাবেন।